আমি এখন দাঁড়িয়ে আছি এক রহস্যময় ঐতিহাসিক স্থানে, যার পেছনে লুকিয়ে আছে মোগল আমলের এক দুঃখের কাহিনী। রহস্য আর সংগ্রামের ঐতিহাসিক নিদর্শন নিয়ে মেঘনার তীরে দাঁড়িয়ে আছে সোনাকান্দা দুর্গ, যা বাংলার ইতিহাসে এক অনন্য কৌশলগত সামরিক স্থাপনা। চলুন আজ ঘুরে দেখি এর অজানা অধ্যায়গুলো। ঐতিহাসিক দুর্গের দরজাটা পেরোনোর মুহূর্তে আপনার মনে হবে হঠাৎ সময়টা থেমে গেছে। শত বছরের যুদ্ধ, মানুষের পদচারণা আর ভুলে যাওয়া গল্পগুলো যেন একসাথে ঘিরে ধরছে আপনাকে। দুর্গে প্রবেশ করার পর যে সিঁড়িটা চোখে পড়ে, অনেকের কাছে এটা শুধু একটা পুরনো সিঁড়ি, কিন্তু লোককথা বলে এটাই সেই জায়গা যেখানে সোনাবিবি বসে কেঁদেছিলেন রাতের পর রাত। কথিত আছে শীতলক্ষা নদীর তীরে এক সময় কান্দা নামের ছোট একটা গ্রাম ছিল। সেই গ্রামেই একদিন নাকি পথ হারিয়ে এসেছিলেন এক বিধবা নারী। তার গায়ের রং ছিল সোনার মতো উজ্জ্বল। এই কারণেই গ্রামের মানুষ তাকে ডাকত সোনা বলে। একদিন আক্রমণকারীদের ভয়ঙ্কর হামলা থেকে পালাতে গিয়ে সেই নারী এখানেই প্রাণ হারান। তার মৃত্যুতে পুরো গ্রাম শোকের কান্নায় ভেসে যায়, আর সেই কান্নার জায়গাটি পরে পরিচিত হয় সোনাকান্দা, অর্থাৎ সোনার কান্নার ভূমি নামে। ঝড়ের রাতে নৌকাডুবি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সোনাবিবি, আর কেঁদেছিল হারানো জীবন নিয়ে, আর কান্নাই এই স্থানটিকে নাম দিয়েছিল সোনাকান্দা। আজও এই সিঁড়ি সময়কে থামিয়ে রাখে। 1700 শতকের দিকে মুঘল সুবেদার মীর জুমলা নদীপথ রক্ষার জন্য মোট 3টি জলদুর্গ নির্মাণ করে। মেঘনার ধারে দাঁড়িয়ে থাকা এই দুর্গ শুধু একটি স্থাপনা নয়, বাংলার নদীপথ রক্ষার কৌশল, যুদ্ধে প্রস্তুতি আর মুঘল সামরিক নকশার এক অনন্য নিদর্শন। এটাই সোনাকান্দা দুর্গ। আজ জানবো কিভাবে তৈরি হয়েছিল এই ঐতিহাসিক স্থাপনা। 1700 শতকের মাঝামাঝি সময় বাংলার নদীপথে তখন বাড়ছিল সমুদ্র ডাকাত ও পর্তুগিজ জলদস্যুর আক্রমণ। মীর জুমলা বুঝেছিলেন নদীর উপর নজরদারি ছাড়া শত্রু থামানো সম্ভব নয়। তাই নদী তীরে একটি শক্তিশালী দুর্গ বানানোর পরিকল্পনা নেওয়া হয়। একটি এমন দুর্গ যেখান থেকে নদীপথের প্রতিটি নৌকা পর্যবেক্ষণ করা যাবে। তখন সোনাকান্দা এলাকার উঁচু বালুমাটির জায়গাটি বেছে নেওয়া হয় দুর্গ নির্মাণের জন্য, কারণ এখান থেকে মেঘনার বিস্তীর্ণ নদী স্পষ্ট দেখা যায়। মুঘল ইঞ্জিনিয়াররা প্রথমে শুরু করেন মাটির স্থায়িত্ব পরীক্ষা। তারপরে ধাপে ধাপে তৈরি হয় দুর্গের ভিত্তি, যার নিচের অংশে ব্যবহার করা হয় শক্ত ইট, চুন, সুরকি আর বিশেষ ধরনের মাটির মিশ্রণ। দুর্গের প্রবেশদ্বার বানানো হয় ঘন দেয়াল দিয়ে, যাতে আক্রমণ করলে শত্রুরা সহজে প্রবেশ করতে না পারে। দেয়ালের উচ্চতা এমনভাবে করা হয় যাতে একদিকে দাঁড়িয়ে প্রহরীরা দূর নদীপথ পর্যন্ত দেখতে পায়। দুর্গের দেয়ালে বিশেষ ফায়ারিং হোল রাখা হয়, যার মাধ্যমে কামান ও বন্দুক তাক করে গুলি করা যেত। আজ এই দুর্গ হয়তো নীরব, কিন্তু প্রতিটি ইটের ভেতরে লুকিয়ে আছে সেই নির্মাণ শ্রমিকদের ঘাম, সৈন্যদের প্রস্তুতি আর বাংলার নদীপথ রক্ষার এক সাহসী ঐতিহাসিক গল্প। ইতিহাসের এই দীর্ঘ পথ চলা শেষে বুঝতে পারি দুর্গগুলো শুধু ইট পাথর নয়, এগুলো সময়ের কণ্ঠস্বর। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু গল্প এখনো চলছে। এই ছিল সোনাকান্দার গল্প। আরো একটি রহস্যময় স্থানের দিকে যাত্রা শুরু হচ্ছে, সাথেই থাকুন। আজকের ব্লগ এখানেই শেষ। আপনি যদি ইতিহাসের আরো হারানো গল্প জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।